দিন টিভি, ইসলাম প্রচারের স্বার্থে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা ইন্নাকা হামিদ বাড়াইয়াকাটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক চমৎকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন পাশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় সাবেক প্রিন্সিপাল, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মুহতারাম মাওলানা এস.এম. বদিউল আলম সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে তার দ্বীনের জন্য কবুল করুন। হুজুরের হায়াতে আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। আজকের মাহফিলের সম্মানীয় আলোচকবৃন্দ, কারা কারা এসেছেন আলোচনা করেছেন আপনারা জানেন। মুহতারাম সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবেরি আল মাদানী হাফেজাহুল্লাহ, হুজুর হয়তো আসেননি, কারণ করোনার এই পরিস্থিতিতে আমি যতটুকু জানি যে হুজুর আপাতত প্রোগ্রামগুলোতে যাচ্ছেন না, খুবই কমই অংশগ্রহণ করছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দ্বীনের জন্য কবুল করুন। অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, সম্মানীয় মেহমানবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা, আপনারা কেমন আছেন? আমি ফেসবুক লাইভে দেখেছি আপনাদের মাহফিলে আমাদের জামাল সাহেব, জামাল ভাই বাদ জমা কথা বলেছেন।
তাহলে বোঝা গেল মাহফিল অনেক আগে শুরু হয়েছে। শুনতে শুনতে অনেকটা কান জ্বালাপালা হওয়ার অবস্থা। আর কত শোনা যায়, কানেরও তো একটা সহন ক্ষমতা আছে। তো আজ হয়েছে অনেক, শেষ দিকে আমি আসলাম, সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। আর বেশি রাত না করাও ভালো। আমরা ইনশাআল্লাহ আশা করি আর ভিতরে শেষ করব। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে আজকের এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও সুস্থ রেখেছেন। করোনার কারণে পৃথিবীর অনেক বাগা বাগা রাষ্ট্রের রাষ্ট্রপতিরা মাথা হেট করেছে, থেমে গেছে বিশ্ব। একদিনেই ৫-৭ হাজার মানুষ মারা গেছে, এমন দেশও। কিন্তু গরিব বাংলাদেশ, যে দেশের মানুষগুলো সতর্ক নয়, স্বাস্থ্যবিধি অনেকে বুঝেই না, মানেও না, এরপরেও আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রেখেছেন কে? যে মহান মনি বেতনে আমতে আমাদের ধন্য করলেন। আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানীয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আমাদেরকে ডাক দিচ্ছেন কে? আল্লাহ। শোনা দরকার আছে না নাই? ডাকের জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মুসা নবীকে ডেকেছেন সরাসরি তুর পাহাড়ে, ইন্নী আনা রাব্বুক। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছিলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ, ডাক দাও হজের জন্য। মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন সরাসরি। আমরা হজে জবাব দেই লাব্বাইক বলে, কিন্তু কোরআনে রাখলেন, হে ঈমানদার, জবাব দেবেন কিভাবে? ডেকেছেন তো আল্লাহ। জবাব দেওয়ার নিয়ম, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার নিয়ম হলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকা লাগবে। কোরআন যেখানে পড়া হয় সেখানে কথা বলা জায়েজ নেই। লাআল্লাকুম তুরহামুন। আপনি কোরআনের শব্দ বুঝেন না, আমল করবেন না, এটা পরে। যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন, আমলটা পরে করলে রেজাল্ট পাবেন, না করলে পাবেন না। কিন্তু শুধু শোনার কারণে রহমত প্রাপ্ত হয়ে যাবেন। লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। বেঁচে থাকার জন্য রহমত দরকার আছে না নাই? আমরা যারা আজকের এই দিনে কোরআনের সাথে আছি, কোরআনের পথে আছি, আমাদের চারিদিকে বিপদ। চুপ থাকলে কয় তারা চুপ কেন? কোন ষড়যন্ত্রের গন্ধ আছে। কথা বললে কয় কথা বললো কেন? ধরে নিয়ে যাও, ঠিক না? চারিদিকে বিপদ। এই অবস্থায় আমাদের রহমতের দরকার আরো অনেক বেশি। আর রহমত পেতে হলে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে চলে যেতে হবে, ফিরে যেতে হবে। কোরআন একমাত্র কিতাব, যে কিতাবের মাঝে মুমিনের সুসংবাদ আছে। পৃথিবীর কোথাও সুসংবাদ নেই। বিশ্বের দিকে দিকে তাকায় আমরা দেখি মুসলমান যেখানে
নির্যাতন চলছে সেখানে কোথাও সুসংবাদ নেই। মোহতারাম হুজুর বলছিলেন পৃথিবীতে মুসলিম কান্ট্রি কত? 57টা ওআইসির সদস্য। ওআইসির সদস্যশিপ পায় নাই, আরো আছে মোট 65 দেশ আছে 203টার মতো। 65 মুসলিম রাষ্ট্র আছে, 65 জন প্রেসিডেন্ট আছে। কিন্তু তাকাও সিরিয়ার দিকে, ইয়ামানের দিকে, আফগানিস্তানের দিকে, বসনিয়া সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীরের দিকে, আলজেরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে, কাশ্মীরের দিকে, পাশের দেশ মায়ানমারের দিকে। মুসলমান যেখানে মাইর খায় সেখানে। প্রিয় জন্মভূমি বাংলাদেশের দিকে তাকাও, এখানেও যারা প্রকৃত মুসলমান তারা শান্তিতে নাই। প্রকৃত কুরআনওয়ালারা ঘরে ঘুমাতে পারে না। ওদের ব্যবসায় ধস নেমে গেছে, মাসের পর মাস ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে না। শুধু কোরআনের সাথে থাকার কারণে বিনা অপরাধে ডজন ডজন মামলার আসামি হওয়া লাগছে। আদালতে হাজিরা দিতে দিতেই তো কুল পায় না, চাকরি করবে কেমনে, ব্যবসা করবে কেমনে? আমার বন্ধু, মুসলমানের জন্য কোথাও সুসংবাদ নাই। কোরআন একমাত্র কিতাব যেটা তেলাওয়াত করলে প্রশান্তি আসে হৃদয়ে। কদ আফলাহাল মুমিনুন, কোরআন পড়লে পাবে। আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হও তোমার টেনশন নাই, ভয় নাই, তুমি সফল হয়ে গেছ। সফলতার সুসংবাদ এখানে আছে, হৃদয়ের প্রশান্তি কোরআনে আছে। আল্লাহ রহমত যদি আমরা পেতে চাই আরো বেশি করে কোরআনের কাছে আমাদের ফিরে যেতেই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সেখানে বললেন, হে ঈমানদার শোনো, তোমরা যারা ঈমান এনেছো উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আকিমুস সালাহ, এই শব্দের অর্থ নামাজ কায়েম করো। এই অর্ডারের কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? কথা বলেন না কেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাসে যে উপস্থিত থাকবে সে যেন রোজা রাখে। এই অর্ডারের কারণে রোজা রাখা নফল না ফরজ? তোমাদের যাদের সামর্থ্য আছে সে যেন আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, সে যেন হজ করে। এই অর্ডারের কারণে সামর্থ্যবানদের জন্য হজ করা নফল না ফরজ? এতে বোঝা গেল আল্লাহ যদি অর্ডার করে সেটা পালন করা আবশ্যক। এখন সে আল্লাহই বলছে ঈমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আল্লাহর অর্ডারের কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ফরজ মানে আবশ্যক, করতে হবে, হাতমুল লাযিম, আবশ্যক বিষয়, বিকল্প নেই। সুতরাং আপনারা যারা ঈমান এনে ফেলেছেন আপনাদেরকে অর্ধেক মুসলমান হয়ে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ নাই। তিনি বলবেন কেন অর্ধেক হয়ে আসলি? আমি তো পরিপূর্ণ ঢুকতে বলেছি ইসলামে। ওই ইমানদার ইসলামে পরিপূর্ণ ঢোকো। যারা ইসলামে আসে নাই, ঈমানই আনে নাই, তাদেরকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে আল্লাহ বলেন নাই, কারণ তারা তো নাই। কিন্তু আপনারা যারা ঈমান এনেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেই হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আয়াতের পরের অংশ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, এর সাথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিসের সাথে কি? মনে হয় দুই রকম বক্তব্য, আসলে দুই রকম নয়।
আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলার পরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে মানা করেছেন। তারতীব আছে, ধারাবাহিকতা আছে, মোলাজামাত আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা হলো তুমি যদি ইসলামে পরিপূর্ণ না ঢোকো, যতটুকু ঢোকে নাই অতটুকু শয়তানের অধীনে চলে যাবে। তুমি আল্লাহর অধীনে থাকবা না, তাহলে বাকিটা শয়তানের অধীনে যাবে। ইসলামে আপনি ঢুকেছেন 90%, তাহলে আবার বলুন বাকি 10% কার অধীনে? কথা বলতে হবে। ইসলামে ঢুকেছেন 80%, বাকি 20% কার অধীনে? ইসলামে অর্ধেক ঢুকছেন, বাকি অর্ধেক কার অধীনে? তাহলে যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না, সে শয়তানের অধীনে থেকে যায়। এখন আপনি বলবেন হুজুর 90% তো ঢুকছি, 10% থাকলে অসুবিধা কি? অর্ধেক তো ঢুকেছি, বাকি অর্ধেক ঢুকি নাই, তো অসুবিধা কি? আল্লাহ আবার অসুবিধার ব্যাখ্যা করছেন আয়াতের শেষ অংশে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, বড় দুশমন। যদি 10% তার অধীনে থাকে, 90% ইসলামের ভিতরে থাকে, 80% ইসলামে, 20% তার অধীনে, শয়তান ওইটুকু ধরে এমন জোরে টান মারবে, তোমার বাকিটুকুও ছিনিয়ে নিয়ে যাবে। এজন্য যারা পরিপূর্ণ ইসলামে ঢোকে না, তারা অ্যাক্সিডেন্টের শিকার হয়, তারা শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়। ওই মানুষগুলোকে দিয়া শয়তান এক পর্যায়ে শিরক এবং কুফরি করায়া ছেড়ে দেয়। শয়তানের বয়স আমাদের চেয়ে বেশি, তার যোগ্যতাও আমাদের চেয়ে, অভিজ্ঞতাও, ইবাদতও, বুদ্ধিও। সে ইবাদত করতে করতে ফেরেশতাদের মুআল্লিম হয়েছে। সে বিভিন্ন নবীদেরকে পর্যন্ত ধোঁকা দিতে চেয়েছে। আদমের মতো নবীকে সে নিষিদ্ধ বৃক্ষের কাছে শুধু নেয় নাই, ফল পর্যন্ত খাওয়াইয়া ছাড়ছে। আপনার বাবারে ছাড়ে নাই, আপনি কেডা? এজন্য আল্লাহ বলে তার অনুসরণ করো না। সে তোমার কাছে সব বুদ্ধিমত্তা নিয়া, প্রজ্ঞা, অভিজ্ঞতা নিয়া হাজির হইয়া তোমারে টান মারবে। সুপারি গাছে যারা ওঠে তারা কিন্তু মাথায় যাইয়া থামা লাগে। যদি মাঝখানে মনে করে একটু রেস্ট নেই, তাহলে নিজের অজান্তেই তলায় চলে যাবে, কারণ গাছটা চিজ না। ইসলামের রাস্তায় আপনি চলছেন, সতর্কতার সামনে সামনে আগাবেন, দৃঢ় পদে আগাবেন। শয়তান না হাসট খাওয়াইয়া দেবে, কিছু মানবেন কিছু মানবেন না, আপনি মুমিন থাকতে পারবেন না। শয়তান আপনাকে পথভ্রষ্ট করবে। তার প্রমাণ তো বর্তমানেই আমরা দেখতে পাচ্ছি। এই দেশের আলেম উলামারা বলা চলে হক্কানি সব আলেম একমত হয়ে গেছে একটা মাসালায়, পুরা আলেম সমাজ একমত। 2-4টা জালেম আলেমের সুরতদারি বাদ দেন, সব আলেম একমত হয়ে গেছে মূর্তি বানানো হারাম যাবে না, মূর্তির আদলে ভাস্কর্য বানানো যাবে না। এ বিষয়ে আলেমরা দ্বিমত করছে না, সব অঙ্গনের আলেম একরকম ফতোয়া দিচ্ছে। কিন্তু আমাদের কিছু ভাই এটা বোঝে না, কারণ তারা নিজের জীবনে সব জায়গায় ইসলাম নিতে রাজি না। তারা কিছু ইসলামে ঢুকেছে, বাকিটা বাহিরে রাখছে। কিছু বাহিরে যারা আছে, শয়তান তাদেরকে আক্রমণ করতেছে, করে তাদের মেধার ভিতরে ঢুকাইয়া দিছে। মূর্তি আর ভাস্কর্য এক না, অসুবিধা নাই, মূর্তি বানানো শিরক, এটা আছে জায়েজ, তোরা কর। কিন্তু আলেম উলামারা বলে না, কারণ আলেমদেরকে শয়তান ধোঁকা দেয়া সহজ না। ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। দ্বীনের একজন পণ্ডিত, তাকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য 1000 বড় আবেদকে পথভ্রষ্ট করার চেয়েও কঠিন।
কারণ দ্বীনের পণ্ডিত আলেম যিনি, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানেটা কি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানে আপনি এক কদম তুলে আরেক কদম রাখার সময় আপনি ভাববেন এই কদম রাখাতে আল্লাহর অনুমতি আছে কি না। আপনি ঘুমানোর সময় ভাববেন কিভাবে ঘুমাচ্ছি, ইসলামের অনুমোদিত পন্থায় ঘুমাচ্ছি কিনা। খাওয়ার সময় একই ভাবনা, হাঁটার সময় একই ভাবনা, নখ কাটতে একই ভাবনা, চুল কাটতে একই ভাবনা, চাকরিতে একই ভাবনা, ব্যবসায় একই ভাবনা। পরিপূর্ণ ইসলামের কথা যারা বলে দেখবেন তারা পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলাম মানার কথা বলে। তারা বলে আপনার নখ কাটা থেকে দেশ পরিচালনা করা পর্যন্ত, পাকঘর থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত আপনি যেখানেই যাবেন আপনার সেই কাজ করতে ইসলামের অনুমোদন নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড়ই ভালোবাসেন। তিনি জানেন আমার বান্দাগুলো যদি ইসলামে পরিপূর্ণ না ঢোকে ওই দুশমন শয়তান তাকে দিন থেকে বের করে দেবে। এজন্য যারা নিরাপদে জান্নাতে পৌঁছতে চান আপনার পুরা জীবন ইসলামের অধীনে আনতে হবে, না আনলে বিপদ হয়ে যাবে। বিপদ যখন গরমকাল আসে দেশে মশার উৎপাত বেড়ে যায়, তখন মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করি না? আপনি মশা থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করলেন, রাতে শোয়ার সময় মশারির ভিতরে ঢুকলেন, কিন্তু আপনার হাতের এখান থেকে অতটুকু পর্যন্ত এটা বাহিরে রেখে দিছেন, বাকি পুরাটা ভিতরে, শুধু হাতটা বাহিরে। মশারি লাগাইয়া লাভটা কি? বাহিরে হাতটুকু থাকার কারণে বিপদ আছে না নাই? মশা বলতেছে তুমি পুরা বডি ভিতরে রাখছো, হাত বাহিরে। আমি মশা তো খুশি, আমার অতটুকু হলেই চলে। ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, হাতে কামড়াইলো, পায়ে কামড়াইলো, মাথায় কামড়াইলো, অংশ যদি মশা পায় মশা খুশি। তাই যদি ম্যালেরিয়া থেকে বাঁচতে চাও পুরা দেহ মশারির ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? তুমি কিছু ঢুকলা, বাকিটা বাইরে রাখলা, এই মশারি অর্থহীন। আমার বন্ধু চিন্তায় চেতনায় কাজে কর্মে, চলনে বলনে, কথনে লিখনে, শয়নে জাগরণে, এভরি মোমেন্ট এভরি হোয়ার আপনি মুসলিম। তাই আপনার জীবনের একটা কাজও ইসলামের বাহিরে থাকতে পারবে না। আপনি অর্ধেক প্রবেশ করে জান্নাতে পৌঁছবেন, অসম্ভব অসম্ভব। ঢাকা যাওয়ার জন্য চকরিয়া গিয়ে আপনি গাড়িতে উঠলেন, গাড়িতে ওঠার পরে আপনি জানালা দিয়া হাত বাইর করে রাখছেন। এমন কিছু যাত্রী আছে না? লুকিং গ্লাস দিয়ে ড্রাইভার সাহেব দেখে কয় এই সুপারভাইজার যাত্রীর হাত ভিতরে ঢুকাও। ওই পাশ দিয়ে আরেক মহিলা যাত্রী মাথা বাইর কইরা জানালা দিয়া গাড়ি গুনতাছে, আইরে কত সুন্দর সুন্দর গাড়ি। ড্রাইভার সাহেব আরেক দমক দিয়া কয় ও হালপার সুপারভাইজার ওই বেডিরে মাথা ঢুকাইতো তাড়াতাড়ি ভিতরে। ড্রাইভার তো তার দুলা ভাই লাগে না, তার খালাতো ভাই, শাস্তো ভাই, চাচা লাগে না, কিন্তু ড্রাইভার বলে হাতটা ঢুকাও গাড়িতে, ও মাথা ঢুকাও গাড়িতে। কারণ তার একটা দায়িত্ববোধ আছে। নতুন যাত্রী, অবুঝ যাত্রী বুঝে না, হাত বের করে রেখেছে। ড্রাইভার বুঝে ওটুকু হাত বের করলে ঢাকা যাওয়া লাগবে না, হাসপাতালে যাওয়া লাগবে। ও মাথা বের করে রাখছে, ঢাকা যাওয়া লাগবে না, কবরস্থানে যাওয়া লাগবে। তাই ড্রাইভার চিৎকার দিয়া কয় পুরা বডি গাড়ির ভিতরে ঢুকাও। ইসলামে কিছু ঢুকছ, কিছু বাদ রাখছ। নামাজে যাবে মসজিদে, পা দিবা ডান পা, বের হওয়ার সময় বাম পা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। মসজিদের ভিতরে ইমাম যদি আমার বাবাও হয়, মাগরিবের ফরজ 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফিরাইলে আমিও লোকমা দেব, বাবারেও ছাড়বো।
ঝামেলা আছে। হুজুর সভাপতি, সভাপতির উপরে কথা চলবে না। কথা কইলে আমরা সভাপতি এই কলা। আবার ভাইয়ারা কি জানি বলছিলাম, আপনি যদি মসজিদে ঢোকেন আপনার বাবাও ভুল করলে লোকমা দেন, ঠিক কিনা? আল্লাহর কথার বাহিরে আপনি চলেন না। সেখানে আমরা দল বুঝি না, মত বুঝি না। ইমাম ভুল করলে ইমামরে লোকমা দেওয়ার একটা মাত্র কারণ, সে কারণটা হলো ইমামের নামাজ বাতিল হলে আমার নামাজটাও বাতিল হবে। তাই নিজের নামাজের স্বার্থে আমরা ইমামরে লোকমা দিয়া দেই। আমার বন্ধু মসজিদে সবাই মিলে আল্লাহর আইন মানলাম, ধর্মীয় জীবনে আল্লাহরে মেনে নিলাম, অর্থনৈতিক জীবনে লেনিন কার্ল মার্কসের কাছে গেলাম। সেখানে আল্লাহ কোরআনে কি বলছে আর জানলাম না, মানলাম না। রাজনৈতিক জীবনে জর্জ ওয়াশিংটন, মিস্টার গান্ধী, মেজর জিয়া, বঙ্গবন্ধু, অমুক তমুকের আদর্শ মানা শুরু করলাম। সেখানে রাসূলের কথা, আল্লাহর কথা ভুলে গেলাম। তাহলে পরিপূর্ণ জীবনে ইসলাম কেমনে নিলাম? যদি আপনি পরিপূর্ণ জীবন ইসলাম মানতে চান, মসজিদে যে আল্লাহর আইন মেনে নামাজ পড়বেন, ওই আল্লাহর আইন মেনে আপনাকে সংসদ চালাতে হবে, ওই আল্লাহর আইন মেনে আদালত চালাতে হবে। অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, স্বরাষ্ট্রনীতি চলবে, পররাষ্ট্রনীতি চলবে আল্লাহর আইনে। এই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওনার দেশটার সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, প্রায় অর্ধ পৃথিবী। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের অধীনে ছিল, বিজয় হয়েছে ওমরের শাসনকালে। বাহরাইন বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে, অর্ধ দুনিয়া ওমর চালিয়েছেন, অর্ধ দুনিয়া 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। এর মানেটা হলো হযরত ওমরের রাষ্ট্রটা ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা দেশ। আপনাদের সবার কাছে জানতে চাই, মেহেরবানি করে বলুন, হযরত ওমর মসজিদ চালাইছে আল্লাহর আইনে আর দেশ চালাইছে নিজের আইনে? সবাই আমরা একমত, হযরত ওমর মসজিদ আল্লাহর আইনে চালাইছে, দেশটাও আল্লাহর আইনে চালাইছে। এর কারণ ওদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহর অর্ডার, তুমি যদি ঈমানদার হও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমার বন্ধু, এখন আপনি বলবেন আমি পরিপূর্ণ ঢুকলাম না, তাহলে কি হবে রেজাল্ট? কোরআন থেকে শুনুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে পরিপূর্ণ ঢুকবা না, তোমার মতো মুসলমান প্রয়োজন নাই। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ভালো লাগে মুমিন হও, বুঝে শুনে হও, ভালো লাগে না ফালিয়াকফুর, সে যেন কাফের হয়ে যায়। কাফের হয়ে গেলে আল্লাহর কিছু আসে যায় না। সকরিয়া বাজার গেলেন, ঢাকা যাবেন, আপনি গাড়িতে উঠছেন, ওঠার সময় গাড়ির দরজায় এক পা দিছেন, আরেক পাও গাড়ির দরজায় না দিয়া নিচে রাখছেন রোডের মাঝে। গাড়ির হাতলে ধরছেন, একটা পা দরজায় আরেক পা মাটি, এরকম দিয়ে আপনি মিনিট 2 দাঁড়ায় থেকে দেখেন। গাড়ির হেল্পার আপনার বলবো কি স্যার, উঠলে ওড়েন নয় নামেন, বলবে কিনা? বলবে যে স্যার কি করতেছেন এটা, উঠলে পুরা ওড়েন না। আপনি যদি গরমিয়া 500 টাকা টিকিট কাটছি, এমনি আমি থাকবো। এবার ড্রাইভার সাহেব মাথাটা একটু বের করে দিয়া বলবে আউট, আপনার মতো যাত্রী দরকার। আপনার ঝামেলার কারণে আমরাও ঝামেলা আছি, যাত্রীরাও বলবে ও মিয়া আপনি কি করেন, উড়েন নয় নামেন। অতিক্কা মুসলমানগুলোর কারণে আমরা নিজেরাও ঝামেলা আছি, তাদের আচরণ ইসলামের বদনাম হয়।
হজ করে এসে হাজি সাহেব ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষের ঠকায়। হাজি সাহেব হজ করতে যায়, পাশের দোকানদার সবাই রে কইয়া যায়, ভাইজান দোয়া করেন হজে যাচ্ছি। পাশে হিন্দু দোকানদার আছে না নাই? ওই হিন্দু দোকানদার শুনে আব্দুল সালাম হজে যাচ্ছে। সালাম ভাই, আপনি হজে যাচ্ছেন শুনলাম। কইছি, আচ্ছা হজে এত টাকা খরচ করে কেন যান? মালয়েশিয়া গেল তো পারেন, ঘুরে আইলে তো ব্যাংকক যাওয়া যায়। কয় না মিয়া, হজে গেলে সব গুনাহ মাফ হইয়া যায়। তুমি এসব বুঝবা না, তুমি তো হিন্দু। হজে গেলে হজ কবুল হলে ডাইরেক্ট জান্নাত, ঠেকায় কে? এখন উনি হজে গেছে, হজ থেকে আসার পরে 20 দিন 40 দিন 1 মাস 2 মাস ঠিকই ভালো চলে, এরপরে আবার ওজনে কম দেয়া শুরু, মালে ভেজাল দেয়া শুরু, গায়ে লেখা 1 কিলোগ্রাম, বাস্তবে 900 গ্রাম। ওই হিন্দু মিয়া সব দেখে, ওনার মতোই আমি। তখন মনে মনে কয়, এই বুঝি ইসলাম, এই বুঝি ইসলাম। অথচ এটা তো মোটেও ইসলাম না, এই হাজির কারণে ইসলাম ছোট হচ্ছে। এই হাজি যদি হজ করার পরে প্রকৃত অর্থে ভালো মুসলমান হয়ে যেত, ওজনে আর কম দিত না, মালে ভেজাল দিত না, মানুষ ঠকাইত না, তাকে দেখে হিন্দু মুসলমান হওয়ার পরিকল্পনা করত। অর্ধেক ঢুকেছে, অর্ধেক ঢুকে না। দ্বীনের বদনাম, ইসলামের বদনাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আইন মেনে পরিপূর্ণভাবে জমিনে থাকতে ভালো যদি না লাগে, ও জিন এবং মানুষেরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে দাও। কোথায় যাইবা যাও, আমার জমিনে থাকতে হলে আমার আইন পুরাই মানতে হবে। এরপর আল্লাহ এবার বলেন, যাইবা কই? মঙ্গল গ্রহে যাইবা, চাঁদের দেশে যাইবা, ওইটা তোমার দাদা বানাইছে। যাওয়ার জায়গা নাই, যেখানে যাবে রাজত্ব। অর্ধেক বইরা লাভজন নাই, পড়তাম না। আমি বলবো, দোস্ত তুমি যদি নামাজ শুধু নয় ইমানটাও ছেড়ে দাও, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ পড়েন। ইন তাকফুরু আনতুম, তোমরা সবাই যদি কাফের হয়ে যাও, তোমরা সবাই যারা বসে আছো, আওয়াজ শুনছো, শোনো নাই? 250 কোটি মুসলিম, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরাও যদি কাফের হয়ে যাও, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যত মাখলুক আমাকে সেজদা করছে, তাসবিহ জিকির করছে, সবাই যদি কুফরি করে, ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, জেনে রাখো আল্লাহ তোমাদের প্রতি মুখাপেক্ষী নয়। ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করবে, লড়াই করবে, ইবাদত করবে, নিজের জন্য করে। আমি আল্লাহর কিছু আসে যায় না। ইসলাম মানলে জান্নাত, ইসলাম না মানলে জাহান্নাম। লাভ লস সবটা তোমার, আমি আল্লাহর না। এখন আমার দোস্ত ভাইয়েরা, যারা আমরা জান্নাতে যেতে চাই, বলুন তো অর্ধেক মেরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? অর্ধেক যারা মানে তারা আসলে মুমিনই হয় না। মানা আর আমল করা দু জিনিস। মানা হলো পুরাটা ফরজ, একটু ফাঁকা হবে সব শেষ। আমলে যায় আপনি হয়তো ত্রুটি বিচ্ছুতি করে ফেলবেন, আবার তাওবা করে ফিরে আসবেন। কিন্তু পরিতাপ, এখন ইসলাম অর্ধেক মানে না। সেও নিজেকে মুসলমান দাবি করছে, অথচ আল্লাহর কোরআনের বক্তব্য সুস্পষ্ট। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ।
يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا আল্লাহ বলে কিছু মানুষ থাকবে যারা বলে কিছু মানি না। আমি কি মসজিদে সাদা দেই না, আমি কি হুজুরে খাওয়াই না, আমি কি রমজানে তারাবি পড়ি না, হয়তো আমি ওখানে কিছু পারি না। বুঝেন না? আমরাও কি কম হুজুর আলিফ বা তাসা শিক্ষা লাইছি? আমিও তো বড় মুসলমান, বক্তৃতা দেয় যায় না, আলিফ বা তা শিখছে, এখন আমাদেরকে ওয়াজ শোনাচ্ছে। বড় পরিতাপে জাতির জন্য আল্লাহর বক্তব্য যারা বলবে কিছু মানলাম না, আল্লাহ বলে তারা বড় চালাকি করে। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, অথচ জান্নাত জাহান্নাম রাস্তা দুইটা, মাঝে কোনো রাস্তা নেই। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈদ। আল্লাহ বলে তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এবার আল্লাহ চূড়ান্ত ফতোয়া, যারা পুরাটা মানে নাই তারা কাফের থেকে গেছে। অর্ধেক মেনে মুমিন হওয়া যায় না, সুবিধাবাদ জিন্দাবাদে ইমানদার হওয়া যায় না। তুমি কাফের থেকে গেলা, তুমি যদি মুমিন হতে চাও তোমাকে পুরাটা মানতে হবে, ইসলামে পরিপূর্ণ আসতে হবে। ইমাম সাহেব মসজিদে আল্লাহর আইন নিয়ে আলোচনা শুরু করলো, নতুন খতিব আসছে মসজিদে এসে খতিব সাহেব আলোচনার মাঝে বলছে, আমি নতুন খতিব এসেছি, এই মসজিদ আল্লাহর আইনে চলবে, সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না, কেশিয়ারের আইনে চলবে না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আমি তাই মানব, তার আলোকে চলবে। আমি যদি ভুল করি আমারও সাথ দিয়েন না, আমার আইনও মসজিদ চলবে না। ইন্নাল মাসাজিদা লিল্লাহ। ওরে বাবা, মুসল্লি একজনকে টিপ দিয়ে আরানের মাঝে কয়, এতদিনে একটা হুজুর পাইছি, মরতে মুখে। উনি বলছে আল্লাহর আইনে চলবে শুধু। ওটুকু ওয়াজ করে আবার ইমাম সাহেব বলছে, সম্মানীয় মুসল্লি ভাইরা, আমি যে ওয়াজ করলাম দ্বিমত করবেন কে? হাত তোলা দেন। একজন হাত তোলা দেয় না। হুজুর আল্লাহর আইনে চলবে, আমরাও একমত। বাবা, এবার খতিব সাহেব কয়, সব তো দেখি আমার মুসল্লি জান্নাতি, সব তো ভালো মানুষ। এবার ইমাম সাহেব বলছে, আল্লাহর আইনে শুধু মসজিদ না, আল্লাহর আইনে দেশও চলা লাগবে। কে কে রাজি আছেন? হাত তোলা দেন। কিছু হাত তোলে, কিছু তোলে না, কিছু মাথা নিচের দিকে দিয়া কয় এতক্ষণ ঠিক আছিল, এখন হুজুর রাজনীতি শুরু করছে। সভাপতি সাহেব তো খুব নারাজ। এই হুজুরের নিয়োগ দেওয়ার সময় আমি শর্ত দিছিলাম, আমাদের মসজিদে কোনো রাজনীতির ওয়াজ চলবে না। হুজুর তো প্রথম দিনে প্যাঁচ লাগাই দিল। নামাজের পরে হুজুরে ডাকে, আলাদা রুমে নিয়ে কই, হুজুর আপনারা না মানা করছি। হুজুরকে আমি রাজনীতি করলাম কই? আমি তো বলছি আল্লাহর আইনে চলা লাগবে। হুজুর আমরা কি বুঝি না, আপনি কি কইতেছেন? এমন কিছু ধূর্ত প্রকৃতির লোক সমাজে আছে না নাই? নামাজের ওয়াজ করলে রাজনীতি পায় না, রোজার ওয়াজ করলে রাজনীতি পায় না, হজের কথা বললে রাজনীতি পায় না, আল্লাহর কোরআনের আইনের কথা বললে তোমার কাছে রাজনীতি মনে হলে আল্লাহর কসম করে বলি তোমার অন্তরে ঈমানটা এখন আর নাই। আমার ভাইয়েরা, আল্লাহর আইনের কথা বললে তোমার কাছে দুনিয়ার রাজনীতি কেন সামনে আসলো? আলা লাহুল খালকু ওয়াল আমর, কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে না নাই? বাংলা অর্থ কি? সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আয়াত তো সুস্পষ্ট, ইনে নাফিয়া পরে হরফ ইস্তিসনা ইল্লা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বড় বড় আলেমরা এখানে আছে, নফির পরে ইস্তিসনা যদি হয় বালাগাতের পরিভাষায় ইউফিদুল হাসরা। হসর চার ভাবে হয়, আত-তাকদীরু মা হাক্কুহু আত-তাখির ইউফিদুল হাসরা, নফির পরে ইস্তিসনা ইউফিদুল হাসরা। হরফে ইল্লা শুধু এর পরে আসবে ফাকাত, হরফে ফাকাত তখন হবে হসর। এইভাবে যে হসরের সিস্টেম আছে, খবর যদি মারিফা হয় ইউফিদুল হাসরা, নফির পরে ইস্তিসনা হসর। হসর মানে কি? আপনারা যারা বালাগাত করেন নাই তারা এবার বুঝুন, হসর মানে হলো শব্দের সীমাবদ্ধতা। যেমন বলি এখানে জায়েদ ছাড়া কেউ নাই, তাহলে বকর আমর থাকার সম্ভাবনাও নাই, এটা হলো হসর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থ দ্বারা আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ কো আমার আইন শুধু চলবে। আর তুমি রাজনীতির গন্ধ পাও, বুঝতে হবে তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নাই। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ, না করা কুফর, মানতেই হবে। কিন্তু পরিতাপ মসজিদের মুসল্লিদের মাঝে পাওয়া যায়, আল্লাহর আইনের কথা শোনার সাথে সাথে চেহারাটাও কালো হয়ে যায়। কি আশ্চর্য মুসলমান! কেন রে ভাই, কেন? 90% মুসলমানের দেশ। এই দেশে যদি আমরা আল্লাহর আইনটাকে সামনে নিয়ে আগাই, দল ক্ষমতা যেই থাকবে অসুবিধা নাই, ইমাম পরিবর্তন হয়, নামাজের নিয়ম পরিবর্তন হয় না, মসজিদের মুতাওয়াল্লি চেঞ্জ হবে, মসজিদ আল্লাহর আইনে চলবে। যদি কোরআনটাকে জায়গা মতো নিয়ে যেতে পারি, দল পরিবর্তন হবে, যেই দল ক্ষমতা আসবে কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? আওয়াজ দিতে হবে। উন্নতি আছে না নাই? শান্তি আছে না নাই? আখিরাতে মুক্তি আছে না নাই? তোমাদেরকে শয়তান ভুল বুঝাইছে, সব জায়গায় যদি ইসলাম মানতে যাও তাহলে কিন্তু IMF ঋণ দেবে না, বিশ্ব ব্যাংক আর ঋণ দেবে না। তাহলে বিদ্যুতের কাজ কি দিয়া করবা? রাস্তাঘাট কেমনে করবা? না খাইয়া মরবা। হুজুররা কত কথা কইব। ইসলাম মানে তো হলো সুদ আর নাই, সুদের সাথে সম্পর্ক নাই, মানে বিশ্ব ব্যাংকের লোনও নাই, IMF এর লোন নাই। দেশটা কেমনে চলবে? তোমাদের ভয় দেখায়, না খায়া মরবা। আমি আল্লাহর কোরআন থেকে শুনাই, আল্লাহর বক্তব্য, লাওয়ান্না হালাল কোরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যদি এই জনপদের লোকগুলা, এই মানুষগুলা আমি আল্লাহর উপর ঈমান এনে তাকওয়ার জিন্দেগি যাপন করত, লাফাতাহনা লামে তাকিদ, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য আকাশ এবং জমিনের রিজিকের সব দরজা খুলে দিতাম। ঈমানদার কলিজার ভিতর থেকে একটা সাক্ষী দাও দেখি ভাই, রিজিকের মালিককে আল্লাহ। কোন সন্দেহ আছে? তামাম পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, তাকায় দেখবেন মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি কোথায়। এটাও মুসলিম রাষ্ট্র, ওইটাও মুসলিম, ওইটাও মুসলিম, ওইটাও মুসলিম, একবারে ইলিশ মাছের ঝাঁকের মতো একসাথে। মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি কোন জায়গায়? মিডল ইস্টে, ঠিক না? সবচেয়ে বেশি কোথায়? কথা কয় না, মিডল ইস্টে না? আমার ভাইয়েরা এখানে সৌদি আরব, পাশে কাতার, পাশে দুবাই, পাশে বাহরাইন, ঠিক না? পাশে ইয়ামান, পাশে সিরিয়া, ইসলামী দেশগুলো একসাথে। এবার আপনাদেরকে বলি, খনিজ সম্পদ সবচেয়ে বেশি কোথায়? জমিনের উপরে আছে আলু, ধান, গম, পাট, জমিনের তলে আছে স্বর্ণ, ঠিক না? রৌপ্য, তেল, গ্যাস, খনি। আল্লাহ যে কোরআনে বলছে, লাওয়ান্না হালাল কোরআমানু
যদি এলাকার লোকগুলো জনপদের মানুষ ঈমানওয়ালা হয়, ওয়াত্তাকাও, এবং তারা যদি আল্লাহকে ভয় করে, আমি তাদের জন্য রিজিকের দরজা খুলে দেব জমিনের উপরে, জমিনের তলায়। আল্লাহ জমিনের তলার স্বর্ণ, রৌপ্য, দস্তা, তামা, গ্যাস সব মুসলমানদের কাছে দিয়ে দিছে। অমুসলিম সবাই মিলে 35% খনিজের মালিক, আর মুসলমানরা 65%-এর মালিক। আমাদেরকে আল্লাহ এত ধনী বানায় রাখছে, আমাদের ঐক্য নাই, যার কারণে মাইর খাই। যেটা মহতারাম সভাপতি হুজুর বলেছে ঐক্যের কথা, ঐক্য যদি থাকতো মুসলমান কোথাও মাইর খেত না। কালকে যদি ওআইসির সম্মেলন ডেকে 57 মুসলিম রাষ্ট্র ঘোষণা করে, ওআইসির পক্ষ থেকে বলছি, জাতিসংঘ শোনো, মুসলমান মাইর খাইলে আমেরিকাকে আমরা তেল দেব না, ব্রিটিশকে দেব না, রাশিয়াকে দেব না, ফ্রান্সকে দেব না, তেল বন্ধ করে দাও। 6 মাস পরে ওই কাফেরের বিমান আকাশে উঠবে না, কিছু লাগবে না, একটা হুমকি যথেষ্ট, একটা হুমকি আনা। কিন্তু বলবে না। সৌদি আরব যদি বলে আমরা তেল দেব না, দুবাই করব, আমরা আরো বেশি দেব, আসেন আসেন নিয়ে আসেন, ঠিক না? ঠিক। ভারতের কাশ্মীরে মুসলমান মানলো, এট দ্য টাইম দুবাই জালেম সরকার নরেন্দ্র মোদীকে উপহার দিল। যখন কাশ্মীরে চলছে 2 মাসের উপরে লাগাতার বন্ধ, কারফিউ, ঘর থেকে বেরোতে দিচ্ছে না। গরু জবাই করলে মুসলমান জবাই করছে, বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। আর ওই সময় নরেন্দ্রের দাওয়াত দিয়া নিয়া দুবাই সরকার এত মোটা স্বর্ণের সেল দিয়েছে। দুবাই যদি কালকে বলে আমরা তেল দেব না, তখন আবার ইয়ামান বলবে আমরা দেব, ইয়ামান বলবে আমরা দেব না, কাতার বলবে আমরা দেব। মুসলমানের মাঝে কথা নাই, তাই তোমরা সব জায়গায় মার খাচ্ছ, সব জায়গায় মার খাচ্ছ। মায়ানমারে মার খায়, বাংলাদেশ ওখানে যায় কয় আমরা দান দেন, আমরা পেঁয়াজ দেন। মুসলমান মারে, তাদের সাথে বাণিজ্য চুক্তি সব বন্ধ করে দেয়া দরকার। 57 মুসলিম রাষ্ট্র এক হয়ে যাও, তোমাদের গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কেউ করবে না। আমার মুসলমান ভাইরা, কিন্তু আমাদের অবস্থাটা কি হয়েছে? আমাদের অবস্থা হলো মায়ানমারের মুসলমান মারে আমার কি, আমারও তো পেঁয়াজ দিছে। কাশ্মীরে মুসলমান জবাই করে আমার কি, আমারও তো গম দিছে। আমার সাথে তো সম্পর্ক খারাপ না, আমারও তো আদর করে। মুসলমান বুঝলা না, আজকে গম দেয়, তেল দেয়, কালকে তোমার বুকে বুলেট দেবে। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। মালিকের গাদা আছে, হঠাৎ করে গাদা দেখে ছাগল হাজির। মালিক ছাগল কিনে আসে, ছাগল কিনে এসে গাদার পাশে বাঁধছে। সকালবেলা ঘুম থেকে উঠলো, মালিক কয়টা কাঁঠাল গাছের পাতা, 10-5 মিনিট বেশি গেছে। মালিক কিছু খেজুর, আপনার কিছু কাঁঠাল পাতায় ছাগলকে দিছে, ছাগল খা। ছাগল কাঁঠাল পাতা খায় আর মজা নেয়। খাইয়া শেষ করে গাদার দিকে বাঁকা চোখে তাকায় কয়, গাদারে কতদিন ধরে বাড়িতে থাকস, কিন্তু যত্ন পাইলি না। যত্ন পাইছি। সকাল 10টা বাজে গাদারে খেতে নিয়ে বেঁধে দিল, ছাগলে কুফে নিল, সুন্দর করে গোসল করালো, বাড়িটাই না সরিষার তেল মালিশ করে দিল। সন্ধ্যাবেলা গাদা ছাগল এক জায়গায়, আবার কাঁঠালের পাতা হাজির, গাদার সামনে নাই, ছাগলকে দিস। ছাগল খায়। মালিক কালো কি জানি আনছে, কালো তেলের সাথে মিশাইছে। কালো জিনিসটা তেলের সাথে মিশাইয়া ছাগলের শিঙের মাঝে মাখতেছে। ছাগল দেখতে আরো সুন্দর হয়েছে, কত সুন্দর তেল তেলা বডি, শিংগুলো কালো কালো, চেহারা দেখতে নিশ্চয়ই ভালো। গাদারে কয়, গাদা আমারে কেমন লাগে ক, দেখছো তুই কত যত্ন, তুই তো এই জন্যই গাদা, তোর যত্ন নাই। আমারে কত ভালোবাসে।
গাদা আস্তে করে কয় আগামী শুক্রবারে কোরবান। ভালোবাসা পাইবা শুক্রবারে আসল না। গম পায়া খুশি হয় না, চাল পায়া খুশি হয় না। আজকে মায়ানমার মারে, কালকে সিরিয়া মারে, পরশু তোমারও কোরবান হবে। বাঁচতে চাইলে এখনো মুসলমান এক হওয়া দরকার আছে না নাই? ইসলামের ব্যাপারে আমরা এক হতে চাই। যদি আলেম ওলামা, পীর বুজুর্গ, মাহফিলের বক্তা, শ্রোতা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শ্রোতা, মুসল্লি আমরা এক হয়ে যেতে পারি, তাবলীগের ভাইয়েরা, পীর সাহেব হুজুরেরা, মুরিদেরা আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই। আমরা এক হয়ে গেলে কোরআনের বিধান ঠেকানোর কোনো ক্ষমতা জালেমদের থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোয়া হবে। কয়টা প্রশ্ন আছে, উত্তর দেব? তাহলে আমি এখন লাইনে আছি, বেলাইনে নাই, বসেন। একজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের মসজিদের জায়নামাজে কাবা শরীফের ছবি আছে। সতর্ক অসতর্ক অবস্থায় কাবার উপরে, ছবির উপরে পা লেগে যায়, গুনাহ হবে? আপনারা কি প্রশ্নের উত্তর শুনবেন? তাহলে বসতে হবে, বসতে হবে প্লিজ। যে জায়নামাজে ছবি থাকে ওই জায়নামাজগুলো ব্যবহার না করাই ভালো। অনেক সময় ওগুলোর প্রতি মনোযোগ আকৃষ্ট হয়। মনোযোগ আকৃষ্ট হওয়ার কারণে যেই কোনো ছবি যদি থাকে আকর্ষণ করার মতো, ওই জায়নামাজ এড়িয়ে চলা ভালো। কাবার ছবি যদি থাকে তাহলে ওই জায়নামাজে পা রাখা যাবে কিনা? উত্তর হলো যাবে। শরঈভাবে কোনো নিষেধ নাই। কারণ আমরা যখন কাবার ভিতরে ঢুকি, কাবা প্রতি বছর একবার খুলে দেয়া হয়, একবারে বাইতুল্লাহর ভিতরে ঢোকা যায়। আমাদের মতো মানুষরাই তো ঢোকে, তখন তাদের পা কি বাহিরে থাকে? আচ্ছা, হযরত বিলাল যখন কাবার ছাদে উঠে আজান দিয়েছেন, পাটা কোথায় ছিল? সাথেই ছিল। কাবার গিলাফ যখন বছরে একবার পরিবর্তন করে, তখন কাবার ছাদে কিছু লোক ওঠে না? পা কি সাথে থাকে? এতে বোঝা যায় মানুষের পা দ্বারা কাবা অপমানিত হয় না, কাবার হুরমত কমে না। আরেকটি মজার ব্যাপার হলো, কোরআনের বক্তব্য যারা মুমিন, মুমিনদের আলোচনা করে আল্লাহ তাআলা সূরা লাম ইয়াকুনে বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া। কি বলছে? উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা মুমিন তারা সৃষ্টি জগতের মাঝে সেরা। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা সৃষ্টির মাঝে সেরা। এবার বলুন তো, কাবা কি সৃষ্টি নয়? কাবা একটা মাখলুক, এটা আল্লাহ বানাইছে ওই জায়গাটা। আর মুমিন হচ্ছে সৃষ্টির মাঝে সেরা। এই জন্য যদি আপনি পা কাবার উপরেও দেন, ছাদেও ওঠেন, কাবার ইজ্জত নষ্ট হবে না। যেহেতু শরঈভাবে নিষেধাজ্ঞা নেই যে কাবাতে উঠা যাবে না, ঢোকা যাবে না, সেহেতু আপনি যখন পা রেখেছেন এতে করে বেহরমতি হয়নি। তবে এটা আকলান একটু খারাপ লাগে যে আমি কাবার উপরে পা দিলাম। এই জন্য আমরা বলবো এই জাতীয় জায়নামাজ ব্যবহার না করাই ভালো। পরিবারের বড় ছেলে হিসাবে আমার উপর মা বাবা ভাই বোনের দায় দায়িত্ব কি কি? অনেক দায় দায়িত্ব। আপনি যেহেতু বড়, আপনার দায়িত্ব একটু বেশি। মা বাবার ব্যাপারে প্রশ্নের উত্তর সহজ, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। আর ভাই বোনদের ব্যাপারে বলবো, তারা যদি আপনার সহযোগিতা চায়, আপনি যথাসাধ্য পরিমাণ সহযোগিতা করবেন। অনেক আলেম নিজেরাও জানে না যে ধূমপান করা হারাম, কিন্তু তারপরও তারা ধূমপান করে। এ বিষয়ে কিছু বলবেন? ধূমপান করা হারাম এই কথাটি আপনার সাথে আমি একমত নই। ধূমপান করাকে আমি মাকরুহে তাহরিমি মনে করি। জাকির নায়েক হারাম বলেছেন, হারাম বলেছেন আরো কিছু আলেম, কিন্তু আমি হারাম মনে করি না। এই কারণে হারাম হওয়ার জন্য কাতিউস সুবুত, কাতিউদ দালালা, সুস্পষ্ট আয়াত লাগবে।
যেমন মদ পান করা হারাম, কোরআনে সুস্পষ্ট আছে না নাই? শুকরের মাংস হারাম, সুস্পষ্ট আছে কিনা? এরকম সুস্পষ্ট লাগবে। ধূমপানকে আরবিতে বলে শারবুদ দোখান। কি বলে? শারবুদ দোখান। কোরআনে কি এরকম কোন আয়াত আছে? নাই। এখন হারাম যারা বলছে তারা বলছে অন্য দলিল দিলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা জেনে শুনে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপান বিষপান, অতএব সাবধান। ধূমপানে লাঞ্চ আক্রান্ত হয়, ক্যান্সার হয়, ঠিক না? অনেক সমস্যা। ধূমপানে কোনো উপকারিতা নাই, ক্ষতি আছে। যেহেতু ক্ষতি আছে, ওই আয়াতকে সামনে এনে জাকির নায়েক সহ একদল গবেষক বলছেন, স্কলার বলছেন এটা হারাম। কিন্তু সুস্পষ্ট বিধান না থাকার কারণে আমি হারাম বলছি না, কিন্তু মাকরুহে তাহরিমি এটাও হারামের কাছাকাছি, এটাকেও হালকা ভাবে দেখা যাবে না। ধূমপান করবেন না। কবর জিয়ারতের সময় জুতা খুলে রাখার ইসলামের শরীয়তের বিধান কি? জুতা যদি পবিত্র থাকে তাহলে পবিত্র জুতা নিয়ে নামাজ পড়াও জায়েজ আছে। রাসূলুল্লাহ নিজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন, মর্মে হাদিস পাওয়া যায়। আর কবর জিয়ারত করতেই পারেন, কোনো অসুবিধা নেই, জুতা পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। নামাজে সূরার সিরিয়াল ঠিক রাখতে হবে কি? জরুরি নয়, তবে এটা সুন্নাহ, আল মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ বলেছেন তোমার সুবিধা মতো তেলাওয়াত করো। এই জন্য সিরিয়াল যদি ঠিক নাও রাখেন নামাজের ক্ষতি হবে না, তবে খেলাফে সুন্নাহ হবে। আমরা সুন্নাই আমল করতে চাই, খেলাফ করতে চাই না। জাযাকুমুল্লাহ। কিছু সুস্থ মানে দোয়া চাইছেন তো আপনি বলুন। عليك أنت المصافي. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. والصلاة